আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইসলামী ব্যাংক নিয়ে আসলো তাদের নতুন একটি মোবাইল ব্যাংকিং সেলফিন অ্যাকাউন্ট। আপনারা সেলফিন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেলফিন অ্যাকাউন্টের মধ্যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে, আজকে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই। কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমেই আপনাকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি স্মার্টফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সেলফিন। সেলফিন সার্চ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করলে ওপেন করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নং সেলফিন 6 ডিজিট পিন। তো যেহেতু আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট করব, সেজন্য আমরা নিচে দেখতে পাবেন রেজিস্টারের উপর ক্লিক করে দেব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। যে নাম্বারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে 6 ডিজিটের পিনকোড দিয়ে দিবেন। পিনকোডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দিবেন। যখন রেজিস্টারে ক্লিক করে দেবেন তখন আপনার ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন পিনকোড চলে আসবে। তো ভেরিফিকেশন পিন দিয়ে আপনারা এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো নিতে হবে। তো এখানে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের পিকচারটি নিয়ে নিচ্ছি। এখানে অ্যালাউ করে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন রিটেক। যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা আবারও এটাকে চেক করতে পারবেন, অর্থাৎ আবার তুলে নিতে পারবেন, অথবা কনফার্মে আপলোড করে দিবেন। আমি কনফার্ম করে দিলাম। একটু অপেক্ষা করবেন বন্ধুরা। যখন আপনি কনফার্ম করে দিবেন, কনফার্ম করার পর আপনার ডিটেলস এখানে চলে আসবে সব কিছু। তো সব কিছুই ঠিকঠাক আছে। এখানে শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অথবা ফিমেল। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে প্রফেশন আপনি কি করেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটি প্রফেশন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটি প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে। তো এখানে আমি আমার প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন ইমেইল আর হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। তো আপনি যদি ইচ্ছা করেন এখানে আপনার ইমেল নাম্বার দিতে পারেন, রেফার দিতে পারেন, অথবা এখানে নেক্সটে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। তো স্কিপ করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে আমার কনগ্রাচুলেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে লগ ইনে ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আমার ফোন নাম্বার আর এখানে আমার পিনকোড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি 100% ভাবে সক্রিয় হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। তো এখানে আমরা অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছি। তো তার মধ্যে আছে অ্যাড মানি, তারপর আছে ফান্ড ট্রান্সফার, তারপর আছে মোবাইল রিচার্জ, আরও বিভিন্ন প্রকারের ফিচার এখনও চালু করেনি। তো এগুলো হয়তোবা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো সব মিলিয়ে আমার কাছে অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ এই মোবাইল ব্যাংকিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকটাই ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।